একদিন তাপমাত্রা বেড়ে আবার নিচের দিকে নেমেছে পৌষের কনকনে শীতের তাপমাত্রা। ফলে দিনের বেলাতেই শীতের অনুভূতি বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা থাকবে। হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরাঞ্চল। আজ আবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে বেশ কয়েকটি জেলায়। শীতের কারণে বেড়েছে সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। তবে আকাশে মেঘের পরিমাণ কমে যাওয়ায় সকালেই সূর্যের দেখা মিলছে। হাত মোজা লাগাইছি, পা মোজা, তারপর মাফলার বানছি, তারপর ঠান্ডা আমাদের যায় না। আবহাওয়া অনেক ঠান্ডা, খুব কষ্ট হয় স্কুল যাইতে। ঠান্ডা ভালো, ঠিক আছে। 3-4 দিন থেকে ঠান্ডা কঠিন, কাজে বাড়াইতে পারতেছি না। এই সকালবেলা উঠে কাজে যাই, ঠান্ডায় কাজে একটু কষ্ট হয়। ঠান্ডায় গাড়ি চালানো যায় না, ঠান্ডায় গাড়ি চালাতে গেলে কষ্ট হয়। তারপরে আমি গাড়ি চালাই, তাই গরিব মানুষ। এই অঞ্চলে যে এতটা ঠান্ডা পড়তেছে, যাতে বাচ্চারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান। সাজ্জাদ, আজ তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা কত, এ নিয়ে কি তথ্য আছে আপনার হাতে, এবং জনজীবনে শীতের কি প্রভাব আপনি দেখতে পাচ্ছেন? জি লোপা, আপনি জানেন যে আজকে আসলে তাপমাত্রা যদিও কিছুটা বেড়ে গেছে, তারপরও কিন্তু এখানে 14.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ। কিন্তু আবহাওয়া যেই হোক, আজকে কিন্তু যে শীতের যে চিরচেনা রূপ সেটা কিন্তু আমরা ফিরে পেয়েছি। যেমন এখন পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি। হ্যাঁ, পুরো আকাশ মেঘাচ্ছন্ন আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছের পাতা নড়ছে। হ্যাঁ, মৃদু থেকে মাঝারি ধরনের বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে কিন্তু যেহেতু সূর্যের মুখ দেখা যায়নি এবং যেহেতু বাতাস বয়ে যাচ্ছে, এ কারণে কিন্তু এখানে জনজীবনে এই শীতের দুর্ভোগ নেমে এসেছে। একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, ইতিপূর্বে কিন্তু কুয়াশা থাকে সর্বোচ্চ 8টা থেকে সকাল 9টা 10টা পর্যন্ত, কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝারি কুয়াশা এবং বাতাস বয়ে যাচ্ছে। এ কারণে আসলে যে শহরে কিন্তু লোকজনের উপস্থিতি কম দেখছি, যানবাহনের সংখ্যাও আমরা কম দেখেছি। যদিও কৃষি বিভাগের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে যে কুয়াশা বা বিরাজ করছে এটি আসলে ফসলের জন্য সুবিধাজনক, কারণ বিশেষ করে আলু, গম সহ অন্যান্য যে চাষাবাদ, এই চাষাবাদের জন্য আসলে ভারী কুয়াশা হলে ভালো হয়। এই কারণে এবার কিন্তু তেমন একটা ভারী কুয়াশাও আমরা লক্ষ্য করিনি। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের শীতের সর্বশেষ তথ্য। পঞ্চগড় থেকে জানছিলাম শীতের খবর।